কতগুলো কথা মনের মধ্যে ঘুরছে। অ্যাকচুয়ালি এগুলো বিভিন্ন ভিডিওর লেফট আউট পয়েন্টসও বলতে পারো। একই মানে পয়েন্ট, মানে একই ভিডিওতে যদি সব পয়েন্ট বলতে যাই তাহলে ভিডিওটা লেন্থটা বড় হয়ে যায় আর স্পিড বাড়াতে হয়। সেদিন আমার এক দর্শক বন্ধু আমাকে বলেছিলেন, কমেন্ট করেছিলেন যে আমি আপনার রেগুলার ভিউয়ার, কিন্তু আপনি একই ভিডিওতে না বলে দরকার হলে 4টে ভিডিও করুন। কিন্তু ব্যাপারটা হচ্ছে 4টে ভিডিও করার টাইমও তো লাগে না। তো যাই হোক, এখন যেহেতু গরম, রান্নাবান্নার কাজটা হয় রাত্রিরে নয় সকালবেলা, খুব আর্লি মর্নিংয়ে করে নিতে ইচ্ছে করে। বাড়ির লোককেও যারা কেয়ার করে তারা বলে গরমে থেকো না। নিজের বাড়িতেই টেম্পারেচার ডিফারেন্স হয়ে যায়, জানো। বেডরুমে এসি, রান্নাঘরে তো তুমি সেটা করতে পারবে না। মানে একটা অদ্ভুত জ্বর ভাব সব চলছে। সরি। পাতানো দিদির ভিডিও দেখলাম, সেখানেও শুনলাম তার হাজব্যান্ডের বোধহয় জ্বর এসছে, কুতাচ্ছে বলছিল না, হট করে ফোন এলো। আচ্ছা, পাতানো দিদির ভিডিও থেকে প্রথমে শুরু করি। দেখো, বর্তমানে পাতানো দিদিকে ট্যাগ করে ভিডিও করা বা পাতানো দিদির পক্ষে ভিডিও করাটা খুবই কিন্তু রাজনীতি বুদ্ধি সম্পন্ন মানুষের কাজ। পাতানো দিদিকে সাপোর্ট করলে পাতানো দিদির যে পুরো দলটা আছে তারা কিন্তু পেছনে চলে আসবে, বুঝতে পারছো? ওই দলটায় ঢোকার জন্যই অনেকদিন থেকে চেষ্টা হচ্ছিল। এটা ভুল কিছু নয়, আমি ব্যাপারটা রাজনীতিটা পুরো বুঝতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি সবসময় করি না, আমার ভালো লাগে না এবং আমি মানসিকভাবে পেরে উঠি না। কারণ কি, ওই যে বললাম এথিক্সে চলি, এথিক্যাল মানুষদের অনেক প্রবলেম। ওই কোথায় যেন পড়েছিলাম, আর কার কাছ থেকে শুনেছি তার নামটা আমি এখানে বলতে চাই না, যে নাইস গাই এন্ডস লাস্ট, মানে ভালো মানুষেরা সবসময় শেষে আসে, সবার শেষে দৌড়ে। তো যাই হোক, কী করবো, ওটা তো বাই ডিফল্ট, ওটা তো একটা শারীরিক এবং মানসিক ব্যাপার। মাছ যদি ভাবে আমি আজকে উড়বো পাখির মতো, পাখি যদি ভাবে মাছের মতো সাঁতার কাটবো, সেটা তো পসিবল নয়। পাতানো দিদিকে সাপোর্ট করে ভিডিও করা, @ বলে ভিডিও করা খুবই এখন প্রয়োজন। কারণ কি, পাতানো দিদির যে কন্টেন্ট ক্রিয়েটার দলবল তারা চলে আসবে, প্লাস পাতানো দিদির সাবস্ক্রাইবাররা, কারণ তারা দেখছে যে পাতানো দিদির এতদিন সহায় যিনি ছিলেন তিনি এখন এগেনস্টে এসছেন। কোটটা ছাড়িয়ে কথা হচ্ছে। দেখো, কথা হলেই যে সেটা বাস্তবায়িত হয়, কথা হলেই সেটা যে ঘটবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু কথা হচ্ছে। এটাই তো ধর্মের কল বাতাসে নড়ে। আমি এর আগেও তোমাদের বলেছিলাম, এই তো হবারই আছে। টিনার ফ্ল্যাটে আমি দিদিভাইকে বলে দলবল নিয়ে যাব, গিয়ে চুলের মুঠি ধরে মারবো, আমার পাতানো ভাই ভিডিও করবে। এইগুলো কন্টেন্ট বললেই বলবে ও তো কন্টেন্ট করতে গেলে মিথ্যে কথা বলতে হয়, তাই নাকি? তাহলে আজকে আন্দাজি যখন কন্টেন্ট করছে তখন পাতানো দি, এর একটা নাম বলো তো, কি বলবো? পাতানো দি আজকে বলছে ওটা তো আমার প্রাইভেট লাইফ না, আমার পার্সোনাল লাইফ, তাই নাকি? গাই ছি রে ননি ছি রে ননি ছি। আজকে ফোকলাকে ট্যাপ করে, ফোকলাকে সাহায্য এরা কেউ করবে না, শুধুমাত্র ফোকলা হচ্ছে কন্টেন্টের মাল, বুঝতে পারছো? ফোকলাকে ট্যাপ করে আজকে টিনার বিরুদ্ধে কিছু কন্টেন্ট নিয়ে, আর ওকে ট্যাপ করতে হয় না, ও আনস্টেবল মেন্টালিটির, ও শুধু ট্রিগার লাগে, নিজেই নিজেকে ট্রিগার করে, বুঝতে পারছো তো? টিনা অনলাইন আছে, ধরে নিল 14 গোষ্ঠীর সঙ্গে টিনার দেহ দেখাচ্ছে জানোয়ারের বাচ্চা, ওটা ধরে নিল। ওর মানসিক ব্যাপারটা, ওই যে ফানুসটাও মনে মনে তৈরি করছে। ঢ্যাঁড়সের কাছে কল রেকর্ডে শুনলে এটা আমার ধারণা যে কোনো ছেলে আছে, টিনা 4 ভাগে ভাগ করে একটা থাম্বনেল করেছে, বুঝতে পারছো? সেটা কোনো ছেলে করে দিয়েছে। যে ছেলেটি করে দিয়েছে সেই ইউটিউব বিশেষজ্ঞ, একবারে কোনো দর্শক করে দিতে পারে না। টিনাকে ভালোবাসে এমন অনেক দর্শকই আছে। এতদিন তারা টিনা অবধি পৌঁছতে পারতো না, কারণ টিনা ভেবে যার সঙ্গে চ্যাট করতো হয়তো সে ফোকলা ছিল। এবার ফোকলা যে নিজের যে জায়গাটুকুতে গুরুত্ব আছে সেই জায়গাটা অন্য কাউকে দিতে দেবে না, বুঝতে পারছো তো? যাই হোক, 49 নাকি ভিডিও করেছে টিনার সঙ্গে, টোটোওয়ালা মানে ওই অর্কর কথা বলছে আর কি। তো এগুলো টিনার পার্সোনাল লাইফ নয়, ক্রিয়েটারদের পার্সোনাল লাইফ আছে। কারণ নয়নতারার ব্যাপারটা তো পাতানোদি নিজে বলছে, আন্দাজিকে গ্রিল করতে গিয়ে আন্দাজি যে কাটা জামা কাপড় পরে, হ্যাঁ, এবং নয়নতারা তার সঙ্গে কি করবে, ইস, এ মার্কা কথাবার্তা এদের কাছে ওদের কিছু এসে যায় না। এ মার্কা কথাবার্তা, ওইটা আমি কোলাপ করে দিয়েছি, দেখো সেই কথাবার্তাগুলো। এইগুলো নিজে বলছে নয়নতারা বলে ও নিজে বলছে। শুধু তাই নয়, ও কন্টেন্ট ক্রিয়েটারদের লাইভে পৌঁছে যায়, কখনো ফটো দেয়, তারপর সেই ফটো যখন একটা পার্টিকুলার কন্টেন্ট ক্রিয়েটার তুলে নিয়ে থাম্বনেলে দিয়ে ভিডিও করে তখন ওর ফাটতে থাকে। ও নিজে ওই জিনিসটাকে ওয়াইটে এনেছে, সুতরাং ওটা তার প্রাইভেট ব্যাপার নয়। তবু তার বলার মুখ আছে এটা আমার প্রাইভেট ব্যাপার। কিন্তু টিনা বলতে পারবে না, তোর আবার প্রাইভেট কি রে, তুই কমিউনিটি পোস্ট দিয়েছিস। ঠিক এই কথাটা বলে বলে বহু কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও করেছে। আজকে এরা বলছে আমার প্রাইভেট ব্যাপার, 49 বলতে বলবে আমার প্রাইভেট ব্যাপার, অথচ লোকের হেসেল নিয়ে ভিডিও করে, কারণ ওর কাছে কন্টেন্ট নেই। ম্যাডামের কিন্তু এইগুলো একটা বিরাট অ্যাচিভমেন্ট। উনি ইউটিউবকে অন্তত নিজেদের মধ্যে কামড়াকামড়ি, অশ্লীল ভাষা দিয়ে কামড়াকামড়ি করার থেকে আটকেছেন, বুঝতে পারছো? আর ব্যাপারটা হচ্ছে, পাতানোদির প্রবলেম কি হয়ে গেছে, যে ও যাকে এনেছিল তারই সাহায্যকারী ভেবে
তারই সাহায্যকারী ভেবে, মানে সে ভেবেছিল আমি এবার আইনের বলে বলিয়ান হয়ে যা খুশি তাই করবো। এবার তিনি এগেস্টে চলে গেছেন, কারণ তিনি দিনের পর দিন দেখছেন ম্যাডামকেও মেলাইন করা হয়েছে। মেলাইন মানে কি, ওনার কাছে বলা হয়েছে, ওনার এগেস্টে কমেন্ট গেছে এই বলে যে আপনি যার চ্যানেল থেকে ভিডিও করছেন, প্রথমে উনি বিভিন্ন চ্যানেল থেকে আসতেন, তার মুখের ভাষা দেখুন, সব থেকে বাজে মুখের ভাষা কিন্তু এই মহিলা ছিল, বুঝতে পারছো। তারপর উনি নিজের চ্যানেল থেকে লাইভ করতে শুরু করেছেন। এইখানে একটা কথা বলি, উনি হচ্ছেন একটা জায়গার লোক, একটা হাইটের লোক, ওপরতলার মানুষ। ওয়াইটিতে কিন্তু ওনার কোনো কারবার নেই, সুতরাং ওয়াইটিতে ওনার কেরিয়ার শেষ করে দেবো বলে নাকি কোথাও বলা হয়েছে, তাতে তো কিছু এসে যায় না। এবং এইখানেই ম্যাডাম ওয়াইটির মানুষ নন, কিন্তু তার বিপক্ষে যে আছে বর্তমানে তার নদী, সে ওয়াইটির মানুষ, বুঝতে পারছো। তাকে সাপোর্ট করলে তার সাবস্ক্রাইবারটা পাওয়া যাবে, তার সাবস্ক্রাইবারদের ভিউজটা পাওয়া যাবে, প্লাস তার পেছনে যে দলবল হঠাৎ করে পাঁজি দেখে এরা সব ওই পাতানো ভাইয়ের টিউ সাহা ঘটিত ভুলটাকে চ্যালেঞ্জ করে শাসন করতে গেল, মনিটাইজেশন অন করে ধেড়ে খোকা মানুষ করতে গেল, এমনি সেই দলবলও তোমায় সাপোর্ট করবে, বুঝতে পারছো। তবে এরা কেউ কারণ নয়। অনেক কথা বলা আছে, আমি কি তোমাদের ওয়েলকাম করেছি আমার মনে পড়ছে না, 7 মিনিট হয়েছে ভিডিওটা। একবার করি, তোমাদেরই চ্যানেল ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, সবার পার্সোনাল ব্যাপার আছে, শুধু টিনার কিছু নেই। কারণ টিনার পালাকার সঙ্গে পড়েছে জলনদীপের মতো স্বামী, এবং সেইখানে জলনদীপ যখন জানতে পারছে যে শুধু স্বামী সঙ্গর জন্যে মেয়েটা আতুর হয়ে অন্য জায়গাটা ভুল করতে যাচ্ছে, সে যদি ভালো পিতা হতো, স্ত্রীর জন্য নাও হোক, স্ত্রীকে তার কোনোদিনই প্রয়োজন ছিল না। প্রয়োজন থাকলে তোমরা একটা দেখো, আজকে আসানসোল বালি যখন এসছে তখন এর পুরুষত্ব বেড়ে উঠেছে। ওই কাটের মরা বুড়িটা বলছে ওর পুরুষত্ব করতেই পারে, কিন্তু একজন ছিল যে রংরূপে টিনার থেকে কমা নয়, সোমানা ফোমা কি একটা নাম বলেছিল, ওয়াইটিতে এসছে, কল রেকর্ডে শুনেছি, ওয়াইটির কথা ওয়াইটিতেই দিচ্ছি। দেখো একটা জিনিস দেখো, যে পুরুষত্ব আসানসোল বালির জন্য জেগেছিল, সেই পুরুষত্ব কি স্ত্রীর জন্য জাগতো? তাহলে পুরো ঘরগোষ্ঠী নিয়ে এক বিছানায় শোয়া যেত। আজকে ঢ্যাঁড়স এই টিনার ভিডিও ক্লিপ তুলে ভিডিও করছে, কারণ কি ওই ফোকলা শয়তানি করে বলে দিয়েছে টিনা স্ট্রাইক দিতে জানে না। পাখিকে স্ট্রাইক দিয়ে চ্যানেলটা উড়িয়ে দিল। পাখি বলছিল না 1 বছর ধরে তুমি তো স্ট্রাইক দাওনি, কারণ টিনার নেচার এটা। আজকে তনুশ্রী কুণ্ডু, উনি একজন ব্লগার, খুব সুন্দর ব্লগ বানান, তনুশ্রী কুণ্ডু লিখেছেন, তনুশ্রী কুণ্ডুই তো লিখেছেন, মাফ করবেন যদি মোনালিসা বা অন্য কোনো দর্শক লিখে থাকেন, মাফ করবেন। ব্যাপারটা হচ্ছে যে একজন খুব ভালো কমেন্ট লিখে গেছেন একজন দর্শক বন্ধু, উনি লিখেছেন যে টিনা কখনো কারোর ক্ষতি করেনি, ও ভুল করেছে এবং সেই ভুলে ওর নিজের ক্ষতি হয়েছে, কিন্তু কখনো কারোর ক্ষতি করেনি। এই দেখো পাখিকে টিনা 1 বছর ভিডিও দেয়, কিছু করেনি, স্ট্রাইক করেনি। পাখি ভার্চুয়ালি টিনার পুরো ভিডিওটা নিয়ে চালিয়ে দিত। জলন এসে 2-4 বার দোগলা করে বলেছে, টিনা কিচ্ছুটি বলে না কাউকে। কিন্তু ব্যাপারটা কি হয়েছে, আজকে একটা সাইকোপ্যাথ মানুষ শুধুমাত্র আই এম দ্য বস, আমি বাহুবলী, এই দেখো আমি বাহুবলী, সমস্ত অ্যাপগুলো আমার দখলে, শুধু এইটুকু প্রয়োগ করতে গিয়ে একটা চ্যানেলই উড়িয়ে দিল। এবার সেইখানে সে বলে রেখেছে ঢ্যাঁড়সচন্দ্রকে বা এদিকে ওদিকে আরও চন্দ্রচন্দ্রাদের বলে রেখেছে যে টিনা স্ট্রাইক দিতে জানে না, সুতরাং বিন্দাস্তা ক্লিপ ইউজ করো, বুঝতে পারছো। তো টিনার ক্লিপ ইউজ করে এক জায়গায় বলছে টিনার মা এবং একজন পাশাপাশি শুয়ে আছে। দেখো ওপেন ক্যামেরায়, ওটা তো ও কোত্থেকে তুলেছে, বিদেশে বসে বাংলাদেশে বসে উড়ে এসে তো ওই কৃষ্ণনগর থেকে ক্লিপটা তোলেনি। টিনা ব্লগের একটা পোর্শন বা টিনার মায়ের ব্লগের একটা পোর্শন ক্লিপ করেও তুলে নিয়েছে। এইখানে দেখো ওটা টিনার ভাই মামা হতে পারে, ওটা মামার বাড়ি, টিনার এক মামা, খুব শুকনো লঙ্কার ছাঁচটা এখনো রয়েছে। টিনার এক মামা খুব দুবলা পাতলা, বুঝতে পারছো, যে মামাকে আমরা বারবার দেখেছি টিনা ব্লগে কেক কাটিং এর সময়। টিনা সবাইকে নিয়ে কি আনন্দ করে থাকতে ভালোবাসে। এক সময় মামার বাড়ি গেছিল, মামার বার্থডে ছিল, সেই সময় মামার জন্য কেক অ্যারেঞ্জ করেছিল, কেক কাটিয়েছিল, বুঝতে পারছো। তো যাই হোক, ওই মামা আর এক মামা একটু মোটাসোটা হেলদি, কিন্তু সম্পর্কটা খুবই জায়েজ, মানে খুবই কি বলবো, খুবই পবিত্র সম্পর্ক। না হলে টিনা ওই যে লজে কি হয়, গণবিছানা হয়, এই জিনিসটা আমরা জানি। আমাদের যখন পরীক্ষা শেষ হতো, আমরা হোস্টেলে মানে চেয়ার টেবিল ওই ইয়েটা একটু যেগুলো সাজানো থাকে মাঝখানে ফার্নিচার, কারণ খাট সরানোর তো যোগ্যতা নেই, প্রচণ্ড শক্তি লাগে, তো ওই চেয়ার টেবিলগুলো সরিয়ে না আমরা মেঝেতে ঘন বিছানা করতাম। তখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কোনো সিনিয়রিটি থাকতো না, সবাই শুয়ে সারা রাত গল্প করতাম, কারণ পরের দিন যে যার বাড়ি যাবো সামার ভ্যাকেশনের জন্য। শুধু ত্রিপুরার মেয়েগুলি রয়ে যেত, 2-4টে, তাও ত্রিপুরার মেয়েরাও যেত, কারণ তখন আমি যখনকার কথা বলছি তখন 1700 কত টাকা লাগতো ত্রিপুরাতে যেতে। প্রচুর ত্রিপুরার বন্ধু ছিল আমার।
বাংলাদেশের বন্ধু ছিল। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, ওই গণবিছানা হয়েছে ওখানে, তিনার মায়ের পাশে এক ভদ্রলোক শুয়ে আছেন। এবার সেইটি তুলে কোন অ্যাঙ্গেলে ঢ্যাঁড়স আজ ভিডিও করছে দেখো। একটা চ্যানেল চলে যাবার পর ভয়ে ভয়ে করছে, তাও অ্যাঙ্গেলটা দেখেছো। আজকে টিনার মায়ের সঙ্গে সম্পর্কটা যদি পবিত্র না হতো, ক্যামেরায় ওইভাবে তারা দেখাতো। আমাদের মধ্যে এই ধরনের তো হয় না, না বিয়ে থা হয় না, এই ধরনের সম্পর্ক টম্পর্ক হয়, আমাদের ধর্মে অ্যালাউ করে না। তো যাই হোক, তো এই একটা জিনিস দেখলে। আর টিনার নাইটি পরা নিয়ে বলছে বিয়ে বাড়িতে কে ভাই নাইটি পরে। ব্যাপারটা হচ্ছে কৃষ্ণনগরের ওই প্যাচ প্যাচে গরম, প্যাচ প্যাচে গরম। ওয়েস্ট বেঙ্গলের গরমটা হচ্ছে স্টিকি গরম, আমাদের এখানে যেমন একটা ড্রাই, প্রচণ্ড গরম। আমাদের এখানে হিট স্ট্রোকে মানুষ মারা পর্যন্ত যায়, কিন্তু সেটা হচ্ছে ড্রাই। তুমি চান করে এলে কয়েক মুহূর্ত অন্তত তুমি ফ্রি থাকবে যে হ্যাঁ চান করে এসছি, একটু ভালো লাগছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চান করছো, শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছো, গা দিয়ে ঘাম পড়ছে, ওটা হচ্ছে হিউমিড ওয়েদার। তো সেইখানে সবাই পড়েছে, ওরা থাকতে পারছিল না। টিনার বৌদি, ওই রীতা বৌদি, পুচকি বৌদিটা সেদিন কি বলছিল যে বাবা ও এই বড় কানের দুলটা কি করে পড়ে আছে, টিনার মুখের সামনেই বলছে। টিনা বলছে যে না, এটা ভীষণ হালকা, জানো তো। এই যে সুন্দর ননদ বৌদি সম্পর্ক, এটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তাছাড়া ওই যে স্প্রাইট দেয়াটা, ওইটা নিয়ে এরা বসে গেছে যে একে কেউ পাত্তা দিচ্ছে না। আরে বাবা, স্প্রাইটটা অলরেডি সামনে থেকে কেউ আছে তাকে দিয়ে দিয়েছে, তারপরে টিনার দিকে টার্ন করেছে। অথচ টিনার বৌদি যখন ওকে নিয়ে ওর জন্য কফি নিয়ে আসছে, সেগুলো এরা তুলছে না, বুঝতে পারছো। টিনার মা এইরকম করে বসতে বলছে, মানে ক্যামেরার রেঞ্জের আড়ালে। উনি যেহেতু ওই ওর ভাষায়, বিদেশির ভাষায় মুরব্বী মানুষ, উনি প্রথা টথাগুলো জানেন। ভাত কাপড়ের অনুষ্ঠানে ওইরা দেখছিলে, প্রথাগুলো বলছিল এরপর এই কর, ওরপর ওই কর। টিনার মা বলছিলেন যে এইবার বসিয়ে দাও, বা ওটা ওইখানে রাখো কোনো জিনিস, ওইভাবে উনি পেছন থেকে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন। সেইটাই তুলে বলছে যে এগুলো রোস্টিং, সিম্পল রোস্টিং, এটা ঠিক আছে। সেইটাই তুলে ঢ্যাঁড়স বলছিল ওনাকে কেউ পাত্তা দিচ্ছে না। এদের নতুন স্টাইল হচ্ছে কেউ পাত্তা দিচ্ছে না, টিনা তবু ব্লক করছে। তো এইটা শুনছি যখন একটা ভিডিও থেকে, সেই সময় টিনার একটা রিল এসে ধপ করে পড়লো ওয়াইটিতে, আমার নিউজ ফিডে। সেখানে দেখলাম টিনার বৌদি আর এক বৌদি, তারা রিল বানাচ্ছে একসঙ্গে। এরা নাকি টিনাকে পাত্তা দিচ্ছে না। চলো, তোরা ওইভাবেই আনন্দ কর। তো যাই হোক, এই হলো তোমার এমনি কন্টেন্টের কথা। কিন্তু পাতানো দিদির কন্টেন্টে ছিঁড়ি দেখো, চুলের মুঠি ধরে মারবো, কন্ট্রাসেপটিভ পিল নিয়ে তুই মোটা হয়ে যাচ্ছিস, কি কাণ্ড না করেছে পাতানো দিদি। আজকে ভিকটিম কার্ড খেলছে, এটা আমার পার্সোনাল ব্যাপার। আজকে কাটা ড্রেস পরে গেছে, আন্দাজির পার্সোনাল ব্যাপার। আজকে পাতানো দিদি যে ওয়াইটিতে নিজের সমস্ত কথা বলে বেরিয়েছে, কালকেই বলছে আমি আমার ছেলে মেয়েদের জন্য বাঁচি, মানে হাজব্যান্ডকে ইগনোর করে ছেলে মেয়েদের কথা বলছে। এবার এইটি ধরে কেউ যদি রোস্ট করে, সেখানে বলবে এটা আমার পার্সোনাল ব্যাপার। কিন্তু আজকে অর্ক বা কিছু, এগুলো টিনার পার্সোনাল ব্যাপার নয়। কারণ একটা সাইকো সেগুলো এসে ডিলিং করে বিপক্ষের অ্যাডভাইজারকে বলেছে, পরের দিন সে আবার চাইছে টিনা তার সঙ্গে প্যাচ আপ করুক। এদের মানসিক ব্যাপার স্যাপারে কোনো তল আছে? কোনো তল আছে? তো যাই হোক, এইবার তোমরা একটা জিনিস দেখো, এই পাতানো দিদিকে একদল লোক পছন্দ করতো না, ঠিক আছে। তার লাইভে কমেন্ট করতে বলে একটি পার্টিকুলার দর্শককে আমি কেন আমার লাইভে আসা থেকে আটকাচ্ছি না, এই টপিকটার ওপর নিয়ে আমার সঙ্গে প্রচণ্ড ঝামেলা করেছিল। সেই দর্শকের একটা স্ক্রিনশট পেলাম, মানে ওয়াইটির কালচার আবহাওয়াটা তোমাদের বলছি। সেই দর্শকের একটা স্ক্রিনশট পেলাম, সেখানে আমার শর্টস তুলে খিল্লি ওড়াচ্ছে এবং অন্য একজনের লাইভে গিয়ে, এবং বলছে এই করে সে তার চ্যানেল বাঁচাতে চাইছে। ভাই, এখানে চ্যানেল বাঁচানো এবং গ্রো করতেই আসা হয়েছে, এটা বাজার, এটা ওয়াইটির কন্ট্রোভার্সি জনরা, এখানে বাজার, এটা কন্ট্রোভার্সি এখান থেকে কোনোদিনই যাবে না। কারণ জনরাটার নামই তো হচ্ছে কন্ট্রোভার্সি জনরা। এখানে কি রবীন্দ্রসঙ্গীত গাইতে কেউ এসছে নাকি? তো যাই হোক, মানে এই হচ্ছে ওয়াইটির ব্যাপার স্যাপার। সুতরাং পাতানো দিদিকে সাপোর্ট করে আমি কোনোদিনই আসতে পারবো না, শুধু টিনার অ্যাঙ্গেলে নয়, এটা এথিক্যাল ব্যাপার স্যাপার আছে। শুধু টিনাকে মেলাইন করেছে বলে নয়, ওর কথা বলার ভঙ্গিটা দেখো তো। আজকে একটি কমিউনিটি পোস্ট এসছে, ওকে দেশদ্রোহী বলা হয়েছে। দেশদ্রোহী কোনো অ্যাঙ্গেলই নেই এখানে, কারণ এটা ওয়াইটির হচ্ছে ইন্টারন্যাশনাল বাজার। এখানে ফ্রান্স থেকে, দুবাই থেকে, বাংলাদেশ থেকে, ত্রিপুরা থেকে, সব জায়গা থেকে দর্শকরা আমাদের ভিউ দিচ্ছেন এবং তার উপর আমাদের চ্যানেলটা চলে। সুতরাং আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের কথা বেচতে এসেছি, বুঝতে পারছো। সুতরাং এখানে দেশ দুনিয়ার গন্ডি এখানে টানলে হবে না। কিন্তু ওর মানে রোস্ট করার অ্যাঙ্গেলটা দেখো। আজকে ঢ্যাঁড়স বলছে যে টিনার দাদা আসছে, যেন মনে হচ্ছে বাসরাতটা ওই করবে। কথা বলার ছিঁড়ি দেখো, টিনার মার পাশে একজন পুরুষ, পুরো হয়তো মানে পুরো ফ্রেমে আছে টিনার মায়ের ব্লগে বা টিনার ব্লগে, ও ঠিক ওইটুকু কেটে নিয়ে ওইটা দেখাচ্ছে। এদের মানে রোস্ট করার অ্যাঙ্গেলটা দেখো,
বুঝতে পারছো? পাতানো দিদি কাউকে বলছে, ওই সেন ম্যাডামকে কমিউনিটি পোস্ট দেখে, ও তার স্বামীর সঙ্গে থাকে, ওর এক বাড়িতে একা থাকে, অন্য লোকে এসছিল না এসছিল, প্র দিয়ে একটা কথা বলে দিল। পরে বললো প্র দিয়ে কথাটা ও কোনো দর্শককে বলেছে, মানে লাইভে গিয়ে যে ওর এগেনস্টে কমেন্ট বাজি করছে, বিভিন্ন লাইভে নাকি ওর এগেনস্টে কমেন্ট করা হতো, ও সেই দর্শককে বলেছে। এবার যার গায়ে মানে পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, এই রকম ব্যাপার স্যাপারটা হয়েছে। কিন্তু যার সম্বন্ধেই বলুক, আজকে অ্যাঙ্গেলটা দেখো, মানে রোস্ট করার অ্যাঙ্গেলটা দেখো, নর্মাল কথাবার্তা। টিনা বিয়ে বাড়িতে নাইটি পরে ঘুরছে, এই টিনা নয়, ওখানকার অনেক মহিলারাই ঘুরছে, ওই প্যাচে গরমটা ওনারা নিতে পারছেন না, হিউমিডোদারে যেটা। রীতা বৌদির লেহেঙ্গাটা খুব সুন্দর ছিল, ওর দাদা নিজের মেহনতের পয়সায় আনিয়ে দিয়েছিল, সেটা যখন দেখাচ্ছে রীতা বৌদি কি বললো, কি গরম, সিরিয়াসলি ওই গরমে এটা ভালো জামা কাপড় পরা মুশকিলের ব্যাপার। আরে আমার সঙ্গেই হয়েছে, আমি শ্বশুরবাড়ি এসেছি, শ্বশুরবাড়ি এলে কি হয়, সমস্ত আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করা ম্যান্ডেটারি, কারণ আমরা যেহেতু 2 বছরে এক বছরে একবার আসি, জানবে যখন তখন খারাপ লাগবে তার। বিশেষ করে আমার ননদ যেহেতু একদম ক্লোজ হলো, কলকাতাতেই থাকে, বাপের বাড়ি থেকে বেরিয়েছি, এবার ম্যানেজ করার জন্য ভর 3টে বেরিয়েছি, সময় লাগবে তো ম্যানেজ করতে লাগবে, মানে কি বলবো, কি কষ্ট হচ্ছে, মনে হচ্ছে একটা পাতি ছেঁড়া সুতির জামা পরে বেরোই, মানে ঘিসে গেছে, যেটা কেচে কেচে নরম তুলতুলে হয়ে গেছে, গামছা টাইপের, সেটা পরে বেরোই। কিন্তু যাচ্ছি ননদের বাড়ি, সে কি কষ্ট হচ্ছে সেদিন। তো তখন এসি ট্যাক্সিও বোধহয় ওই স্ট্যান্ডটা ছিল না আমাদের, তো যাকে সামনে একটা ট্যাক্সি পেয়ে গেলাম, তবু ছোঁয়া। তো আমার সেই ফিলিংটা এখনো মনে আছে, অনেক দিন আগের কথা, আমার ছেলে তখন ছোট। তো যাই হোক, এইগুলো তবু রোস্টিং এর মেটেরিয়াল, যে হ্যাঁ বিয়ে বাড়িতে তুই কেন নাইটি পরেছিস, টিনার নাইটি পরা মানে নাইটি ফ্যামিলি অমুক তমুক, এই নিয়ে ভিডিও তো বরাবর করে, পাতানো দিদিও করে এসছে। কিন্তু মানুষকে ভিডিও করে তার সংসার ভেঙে দেয়া, মানুষকে মানসিক হেলথ বিগড়ে দেয়া, এই জিনিসটা কালকে লাইভেও তোমরা শুনলে, সেই রকম রোস্টিং কিন্তু এরা করে। একজন বাহুবলীর বলে বলিয়ান হয়ে, যিনি পাওয়ারফুল পার্সন, যেটা করেছিল, নিজে ব্রহ্মাস্ত্র, এখন নিজের পেছনেই ঢুকেছে। পাতানো দিদির ব্যাপারটা এই হচ্ছে, বিদেশ থেকে স্বদেশ সবাই ওর দলে, কিন্তু ও ব্রহ্মাস্ত্র হিসেবে যাকে এনেছিল, সে ওর হাবভাব দেখে তিনি এগেন্স্টে চলে গেছেন, কারণ ওনার কথাবার্তা, মানে ওনার ব্যাপার স্যাপারকে লোকে বলছে যে এই মহিলার সঙ্গে আপনি এত দরদ, এত সখ্যতা রেখেছেন, এর হাবভাব দেখুন। বুঝতে পারছো, বাজে মানুষের সঙ্গে মিশলে নিজের গায়ে দাগ লাগে তো। ঠিক যেমন ওই ফোকলার ওই বড় নোটটা, আমি নামটাই বলছি না, নামটা বললে ওই আত্মহননের নোটটা, যেটা ওইটা পুরো থাম্বনেলে দিয়ে বা ওইটা তুলে রিড করে যারা ভিডিও করেছে, এই ধরো কার ভিডিও থেকে জেনেছো, আমি ড্যাশের চিঠি ড্যাশের দড়ি বলেছি, কিন্তু এমনি কিছু বলিনি। ওইটা নিয়ে কন্টেন্ট করলে কি হবে, ও তো করবেই, ও তো ডিলিট করে ছেড়ে দিল, সোশ্যাল মিডিয়া যারা ডাউনলোড করে রেখেছে, বাকিও ডিলিট করে ছেড়ে দিল। ও তো আওতায় আসতে পারতই, কিন্তু ওর সঙ্গ যারা দেবে তারাও আওতায় আসবে, সুতরাং ওর সঙ্গে আর বেশি কেউ থাকবে না। বুঝতে পারছো, এইবার কেসটা কি হয়েছে, ধর্মের কলটা এইভাবেই বাতাসে নড়ছে। আচ্ছা, এইবার কি হচ্ছে, কালকে পাতানো দিদি ভিডিওতে একটা কল রেকর্ড শুনিয়েছে, একজন দর্শক, অল্প বয়সী মেয়ে, সে পাতানো দিদির বাড়িতে এসেছিল, এবং সঙ্গে সঙ্গে পাতানো দিদির এগেনস্টে যারা ভিডিও করে, তারা তাকে একটা অশ্লীল অ্যাঙ্গেল দিয়ে বলেছে, এরা নিজেরা বাবা কাকা মানে না। সুতরাং এইভাবে সেই মেয়েটি বলছে, এই জিনিসটা বন্ধ না হলে কিন্তু আমি লিগ্যাল স্টেপ নেব। আমার তখন টিনার কথা মনে পড়ছিল, কি অবস্থা, টিনার সঙ্গে সোনাই কাকা, এই পাতানো দিদি দেখিয়েছিল না, সোনাই কাকার সঙ্গে লাইভে বসেছে এরম করে কিভাবে যাচ্ছে, বাইকটা দুলছে, এইগুলো সমস্ত অ্যাক্টিং করে দেখিয়েছিল না। কিন্তু তখন বাহুবলী সঙ্গে ছিলেন, কে আমার কি করবি কর। বুঝতে পারছো, এই অ্যাটিটিউড তো ওপরওয়ালা নড়ে বসবেন না, নড়ে তো বসবেনই। এবার আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের রাজনীতি হচ্ছে এই সময় পাতানো দিদি সাথ দাও, সেইটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। কিন্তু সরি টু সে, আমি পাচ্ছি না, কারণ যে জিনিসগুলো দেখে এসছি সেগুলোকে তো ইগনোর করতে পারছি না। আজকে সোনাইয়ের সঙ্গে বাইকে যাওয়াটা, সেই ডেসক্রিপশন টিনা বলে গেছে, আমি মনে রেখেছি, সরি, আমি অত চটজলদি মুভ অন করতে পারি না। তো এই একটা ব্যাপার। ওই মেয়েটি, ওই যে দর্শক মেয়েটি পাতানো দিদির বাড়িতে এসেছিল, সে ক্লিয়ার ধমকি দিচ্ছে, আমি কিন্তু আইনের সাহায্য নিতে বাধ্য হব। আর টিনাকে এরা কিভাবে রোস্ট করে, তা ওটা তো কন্টেন্ট, ও তো বলতেই হবে, ওটা কন্টেন্টের জন্য টিনার মাকে গ্রামে নিয়ে গিয়ে বেধড়ক মেরেছে। বুঝতে পারছো, কন্টেন্টের জন্য 3টে বাচ্চা খালাস হয়েছে, কন্টেন্টের জন্য টিনার মা 3জনের সঙ্গে, টিনার বাবা 3জনের সঙ্গে, তারপরে টিনার ঠাম্মি নারী পাচার করে না, এই ধরনের কিছু, টিনার ঠাম্মি মদ খেয়ে নাচে। তো এমন একটা মানুষ বলছে, যার মা নিজে পার্কে গিয়ে নেচে এসছে দর্শকদের সঙ্গে, নাচাটা কোনো খারাপ জিনিস নয়, কিন্তু এই অ্যাঙ্গেলে দেখলে তখন তোমাদের ব্যাপার হলে পার্সোনাল, আর অন্য লোকেদের ব্যাপার হলে সেটা বলাই চলে, কারণ কোন জন্মে সে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, তাই না? মানে কি অদ্ভুত ইনজাস্টিস,
কি অদ্ভুত ইনজাস্টিস এই জনরাটাই। তো এই কথাগুলো মাথায় এলো তাই তোমাদের বললাম। এদের সম্বন্ধে যা বলবে সেটা পার্সোনাল। সেদিন ডাস্টবিন বুড়ি নড়ে চড়ে বলছে বাবা এই বিরিয়ানি খাওয়ার গল্প নিয়ে 2 সপ্তাহ এরা কাটাবে, এই আলোচনা আর খতমই হচ্ছে না। ওখানেই প্রমাণিত হয় এটা সত্যি, ভেতরের কথা বেরিয়ে এসছে, বুঝতে পারছো? তো এইরকম বেশ কিছু কথা মাথায় এলো, আরও আছে, যখন মনে আসবে তোমাদের বলবো। মানে এদের সবার পার্সোনাল ব্যাপার আছে, টিনার নেই। আজকে ফোকলা তার পোস্টটা ডিলিট করে দিল, সুতরাং সে মুখ মুছে সাধু হয়ে গেল। টিনা কমিউনিটি পোস্টটা কিন্তু ডিলিট করেছে, সেটা এরা জপের ঝুলি করে রেখেছে, কারণ মাঝে মাঝে ফোঁস করতে হয়। একটা ফোঁস করলেই কিন্তু এই সবকটা ঠান্ডা হয়ে যাবে। এই যে দর্শক বন্ধুর কল রেকর্ড শোনালো, আমি কিন্তু আইনি স্টেপ নিতে বাধ্য হব। কে কত নিচ্ছে কচু পোড়া, কিন্তু বলছে তো ওই বলাটাই যথেষ্ট। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, কথা তো প্রচুর আছে, মনে পড়লে অন্য ভিডিওতে তোমাদের বলবো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। সবাই খুব ভালো থেকো, গরমে